আপনাদের এই মাদারীপুর এক ফ্যাসিবাদের চরম আক্রান্ত ছিল। সেই আক্রমণ আল্লাহ পাক উৎখাত করে দিয়েছেন। এখন সম্মিলিত উদ্যোগে এই মাদারীপুরের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। 15 বছরের স্বৈরাচারী যুগের ফেরাউন জালিম শাহী শেখ হাসিনা বাংলার মাটি থেকে পালাতে বাধ্য হয়েছিল। সেই সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা করি এবং তারা যে উদ্দেশ্যে, মহৎ উদ্দেশ্যে বৈষম্য বিরোধী একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ার যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় গ্রহণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। বাংলাদেশের মানুষ 2024-এর 5ই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে। আগস্ট বিপ্লব বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিপ্লব। আগস্ট বিপ্লব বাংলাদেশের মানুষের মুক্তির বিপ্লব। আগস্ট বিপ্লব স্বৈরাচারী এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্যাতিত জনতার বিপ্লব। আগস্ট বিপ্লব ছিল একটি সুন্দর সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার বিপ্লব। কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে এই বিপ্লবের সুফল ভর তুলতে হবে। যে কোনো মূল্যে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। এজন্য আমি অতীতের তিক্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1971 সালের রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। বাংলাদেশের সেই স্বাধীনতা শুধুমাত্র 9 মাসের মুক্তিযুদ্ধের ফসল ছিল না, বরং এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় একটি দীর্ঘ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের একটি সফল পরিণাম ছিল বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ ইতিহাসের এক অনন্য নজির স্থাপনকারী বাংলাদেশ, যে দেশ তিনটি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজের দেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিল। বাংলাদেশের মানুষের প্রথম লড়াই, প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে। বাংলাদেশের মানুষের ব্রিটিশ বিরোধী সেই সংগ্রামে হাজী শরীয়তুল্লাহ নেসারানী ওরফে তিতুমীর রহমতুল্লাহ আলাইহি সহ ফকির মজনু শাহরা এভাবে বাংলার মাটিতে মুসলমানেরা জিহাদের মধ্য দিয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে বহু শাহাদাতের রক্তের বিনিময়ে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছিল। বাংলাদেশের মানুষের দ্বিতীয় লড়াই ছিল কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদী মানসিকতার বিরুদ্ধে এক সংগ্রাম। যখন বাংলাদেশ এই পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা উঁচু করে দাঁড়াবার প্রয়াস চালিয়েছে, এই পূর্ববঙ্গের মুসলমানরা যখন তারা তাদের জীবনের মানের উন্নয়ন ঘটাবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বাংলার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল। বঙ্গভঙ্গের মধ্য দিয়ে নবাব স্যার শমীমুল্লাহরা যখন এদেশের মুসলমান এবং এদেশের সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটাবার প্রয়াস পেয়েছিলেন সাম্প্রদায়িক শক্তি নিয়ে, তখন রবীন্দ্রনাথরা সহিংস আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছিল। 1947 সালে আমরা কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলাদেশ তৈরির প্রেক্ষাপট রচনা করেছিলাম। এরপর 1971 সালে চূড়ান্ত লড়াই করেছিলাম আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের আধিপত্য মানি নাই, আমরা যেভাবে কলকাতার দাদাবাবুদের আধিপত্য মানি নাই, একইভাবে আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের আধিপত্য মানি নাই। আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বলতে চেয়েছিল আমরা তাদের দাস, তারা আমাদের প্রভু। আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রভু একজন, তিনি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জমিনে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। আজও বলতে চাই এই
আমাদের উপর প্রভুত্ব করতে চায়, আমরা তার চোখ উপড়ে ফেলার জন্য প্রস্তুত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেভাবে আমরা তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশ মাতৃকাকে আমরা স্বাধীন করেছিলাম, দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার কয়েক মাস পরেই 72 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল, ছিনতাই করা হয়েছিল। দেশের মানুষের সেন্টিমেন্ট, দেশের মানুষের অভিপ্রায়, দেশের মানুষের চাহিদার বিরুদ্ধে একটি ভিনদেশী রাষ্ট্রশক্তি আমার বাংলাদেশের উপর একটি তাদের দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তাদের দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটি প্রেসক্রিপশনের মাধ্যমে 72-এর সংবিধান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল। আর সময় এসেছে 72-এর সেই সংবিধান, 72-এর মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 71-এর চেতনাকে যারা হাইজ্যাক করেছিল, 2024 সালের দ্বিতীয় স্বাধীনতাকেও সেই শক্তির দোসররা আবার ছিনতাই করার জন্য মাঠে নামার চেষ্টা করছে। ওই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, তাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলতে হবে। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করেছে। বাংলাদেশের মানুষকে ডিভাইড এন্ড রুল, ভাগ করো আর শাসন করো নীতিতে বাংলাদেশের মানুষকে শাসন নয়, শুধু সে শোষণ করেছিল। আজ 2024 সালে শেখ হাসিনার সেই ভাগ করার, বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতা রাজপথে অভূতপূর্ব ঐক্য তৈরি করেছিল। এই ঐক্যই ছিল শক্তি, এই ঐক্যই ছিল প্রেরণা, এই ঐক্যের মাধ্যমেই 5ই আগস্টের এই ঐতিহাসিক অভ্যুত্থান সফল হয়েছে। আমরা দেখেছি স্কুল, কলেজ, ভার্সিটি থেকে ছেলেরা যেভাবে রাজপথে নেমে এসেছে, একই সঙ্গে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র জনতা সকল ভেদাভেদের দেয়াল গুড়িয়ে দিয়ে রাজপথে এসে হাতে হাত মিলিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বৈষম্যের বিরুদ্ধে তারা মানব প্রাচীর গড়ে তুলেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে কথাটা মনে রাখতে হবে, 2024-এর আগস্ট বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য ছিল এই, আমরা দেখেছি ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং বিভিন্ন জেলা শহরের রাজপথগুলোর চিত্র। আমরা দেখেছি আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে, সংগ্রাম করছে, স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে চলছে। যখনই নামাজের সময় হয়ে গেল, সঙ্গে সঙ্গে একজন ছাত্র দাঁড়িয়ে রাজপথে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি তুলে বাংলার আকাশকে মুখরিত করে তুলেছে। আর একজন ইমামতি করেছে, যেই রাজপথে তারা এতক্ষণ সংগ্রাম করেছিল, মিছিল করেছিল, স্লোগান তুলেছিল, সেই রাজপথের উত্তপ্ত পিচ ঢালা পথকে জায়নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছিল। আর সেই নামাজের পরে দুহাত তুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহর কাছ থেকে তারা সাহায্য কামনা করেছিল। অতঃপর আমার আল্লাহ যখন সাহায্য করলেন, 5ই আগস্ট যখন খোদাই মদদে উদ্বেলিত হয়ে বাংলার ছাত্র জনতা গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি, সে তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
মাজিদ গ্রহণ করেছেন। আমার বাংলাদেশের প্রত্যেকটি অভিন্ন নদীর মুখে বাঁধ তৈরি করে শুকনো মৌসুমে বাংলাদেশকে, মরুভূমি আর বন্যার মৌসুমে, বর্ষার মৌসুমে বানের পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছেন। আর চেয়েছিলেন আপনাদের এক সেবাদাসী, আপনাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবা। এখন বলবো শুভবুদ্ধির উদয় হোক, দৃষ্টিভঙ্গি পাল্টান, দৃষ্টিভঙ্গি পাল্টান। বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন, আমাদের পক্ষ থেকেও সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন। আবার যদি আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার চেষ্টা করেন, সে নাক আমরা কেটে ফেলবো। কাজে আমাদের পরিষ্কার কথা, আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ চাই, আমরা কারো প্রভুত্ব বরদাস্ত করতে প্রস্তুত না। বাংলাদেশ তার নিজের পায়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে টিকে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য একদিকে ছাত্র জনতাকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের এই বিপ্লব, এই অভ্যুত্থানকে ব্যর্থ করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সকল ছাত্রদেরকে তাদের ঐক্য ধরে রাখতে হবে। সেই সঙ্গে আলেম সমাজ, তাদেরকে চৌকান্না থাকতে হবে। ছাত্র সমাজকে বলবো, তোমরা আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে, তাদের দিক নির্দেশনা নিয়ে তোমরা তোমাদের গতিপথে এগিয়ে যাও, মঞ্জিল পর্যন্ত পৌঁছে যাও। কোন অপশক্তি ইনশাআল্লাহ তোমাদের ক্ষতি করতে পারবে না। আখেরি পয়গাম, আমরা একটি বৈষম্যমুক্ত, ইনসাফপূর্ণ সমাজ গড়তে চাই। কথা ঠিক না বেঠিক? পূর্ণাঙ্গ ইনসাফ, বৈষম্যহীন সমাজ গড়তে হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি বাস্তবায়ন করতে হবে। আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতিকে বলা হয় খেলাফতের রাজনীতি। আপনারা সকলেই আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, খেলাফত ব্যবস্থার দিকে আপনাদের জীবনপণকে, আপনাদের জীবন যৌবনকে কোরবান করতে প্রস্তুত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ সকল সহযোগী সংগঠনগুলোর ব্যানারে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফতের এই সংগ্রামকে, ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ গঠন করার এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের এই মাদারীপুর এক ফ্যাসিবাদের চরম আক্রান্ত ছিল। সেই আক্রমণ আল্লাহ পাক উৎখাত করে দিয়েছেন। এখন সম্মিলিত উদ্যোগে এই মাদারীপুরের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। আপনাদের মাদারীপুরের এসপি সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন। আমি আপনাদেরকে বলবো, এই মাদারীপুর যেন শান্তিপূর্ণ উপায়ে সামনের দিকে তার পথ চলা অব্যাহত রাখতে পারে। প্রশাসনের যে কোনো ভালো উদ্যোগকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলেম সমাজ, এই যে দুর্গা পূজা আসছে, এই পূজাকে কেন্দ্র করে কোন পরাজিত, ঘাটতি মারা, পতিত শক্তি তারা যেন নতুন করে কোনো সাবোটাজ করতে না পারে। আওয়ামী লীগের রাজনীতি ছিল রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত, দিনের বেলায় ওঝা হয়ে ছাড়তে আসতো। নাটক আর নাটকের নায়ক নায়িকাদের সংগঠন হলো বাংলাদেশ খেলাফত, বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ তারা এইভাবেই বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা এবং ধোঁকাবাজের রাজনীতি করেছে। কাজেই এখন আওয়ামী লীগ নাই, আমরা চাইব আর কোন সংখ্যালঘুদের যেন কেউ নির্যাতন করতে না পারে। এভাবে আলেম সমাজ
সংখ্যালঘুদের নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথকে আপনারা সুগম করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে, কথা হবে স্লোগানে। বাংলাদেশের রাজপথগুলোতে আধিপত্য